এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, আগামীকাল শিলিগুড়িতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি মাসে বঙ্গে চতুর্থ জনসভা মোদীর। আরামবাগ, বাঁকুড়া, কৃষ্ণনগরে এবার চতুর্থ জনসভা মোদীর। কাল বিকেলে শিলিগুড়িতে জনসভা প্রধানমন্ত্রী, শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে জনসভা মোদীর। আপনাদের জানাবো, এর আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতে জনসভা করেছেন তিনি। মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল শিলিগুড়িতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি মাসে বঙ্গে চতুর্থ জনসভা নরেন্দ্র মোদীর। কাল বিকেলে শিলিগুড়িতে কাওয়াখালীর মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, কাওয়াখালী মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আগামীকাল, তার আগে বিজেপির প্রস্তুতি এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কি উন্মাদনা, কি নজরে আসছে? দেখো, প্রথমে বলে রাখি, শিলিগুড়ির অদূরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাছে কাওয়াখালীর মাঠে হতে চলেছে আজ কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আঁটসাঁট নিরাপত্তা যেমন দেখা যাচ্ছে, তার পাশাপাশি শহর শিলিগুড়ি এবং যেখানে মোদীর জনসভা হবে এবং তার পাশাপাশি বাগডোগরায় যেখানে মোদী বাগডোগরা বিমানবন্দরে নামবে, সেই পর্যন্ত পুরো এলাকা কিন্তু বিজেপির প্ল্যাকার ব্যানারে একেবারে সাজিয়ে তুলেছে এবং শেষ প্রস্তুতিও চলছে যেখানে জনসভা করতে আসবেন। পাশাপাশি বলে রাখি, কালকে যখন মোদী সভা করতে আসবেন, বিমানবন্দরে যখন এখনো যেই সময়সীমা দেওয়া হয়েছে, বিকেল 3টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে তিনি তার নামার কথা, সেখান থেকে কিন্তু তিনি সোজা চলে আসবেন কাওয়াখালীর সভা মঞ্চে। তবে এর পাশাপাশি বলে রাখি যে এই সভা মঞ্চের পেছনেই আরো একটি সরকারিভাবে বেশ কিছু যেহেতু অনুষ্ঠানের শিলান্যাস এবং উদ্বোধন করবেন, তার জন্য কিন্তু আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে এই সভা মঞ্চের পেছনেই। সেখানেই তিনি প্রথমে যাবেন, সেখান থেকে কিন্তু সরকারি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তারপরে কিন্তু 3:30 নাগাদ এই সভা মঞ্চে তিনি আসবেন, সেখান থেকে তিনি জনসভা করবেন। ইতিমধ্যেই আঁটসাঁট নিরাপত্তা রয়েছে, ডগ স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন যাতে সিকিউরিটিতে একদম ঢেলে সাজানো হয়েছে এবং কোনোভাবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য কিন্তু ব্যাপক পুলিশি প্রহরা এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে সেখানে। এবং ইতিমধ্যেই সেখানে প্যান্ডেল থেকে শুরু করে যারা দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গের দূর দূরান্ত থেকে যারা বিজেপির কর্মী সমর্থকরা আসবে, তাদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, এর পাশাপাশি যেখানে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে তারও কিন্তু শেষ প্রস্তুতি চলছে। ধন্যবাদ নারায়ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিলিগুড়িতে আসছেন বিজয় সংকল্প সভা। এই সভা করবার জন্য মূলত তিনি সরকারি প্রোগ্রামে আসছেন। তিনি প্রাথমিকভাবে যেটা ঠিক ছিল যে উনি আসবেন এখানে 5টার দিকে এখানে নামবেন, তারপরে সরকারি সভা করে আমাদের সভা করে তারপরে উনি যাবেন। কিন্তু সেই সভা কিছুটা এগিয়ে এসছে সময়। তিনি 3টার সময় এখানে বাগডোগরায় নামবেন এবং তারপরেই তিনি সরকারি সভায় ঢুকে যাবেন এবং সেখান থেকে আমাদের এখানে 3:30 থেকে 4:45-র মধ্যে আমাদের মূল সভায় তিনি ঢুকবেন। সে কারণে সকলকে অনুরোধ করা হচ্ছে যে বেলা 2টোর মধ্যে সকলে মাঠে যেন প্রবেশ করে। আপনাদের মাধ্যমে আমরা এটা সকলকে জানাতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।